ভিয়েতনামের ঐতিহ্যবাহী খাবার বান মি স্যান্ডউইচ খেয়ে একসঙ্গে অন্তত ১৬২ জন অসুস্থ হয়ে পড়েছেন। দক্ষিণাঞ্চলের হোচিমিন সিটির দুটি শপ থেকে এই স্যান্ডউইচ কেনার পর শুরু হয় খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ। আক্রান্তদের মধ্যে অনেকেই ভুগছেন বমি, জ্বর, পেট ব্যথা ও ডায়রিয়ায়। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ভুক্তভোগীদের মধ্যে ১০৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, তবে বাকিরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। হোচিমিন সিটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের উপসর্গ সালমোনেলা নামক অন্ত্রের ব্যাকটেরিয়ার কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এমনকি গিয়াদিন পিপলস হাসপাতালে একজন রোগীর রক্ত পরীক্ষায়ও সালমোনেলা পজিটিভ পাওয়া গেছে। ঘটনার পরপরই দোকান দুটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ। ধারণা করা হচ্ছে স্যান্ডউইচগুলো নষ্ট হয়ে খাদ্যদ্রব্যে ব্যাকটেরিয়া জন্ম নিয়েছিল। এর আগে গত বছরের মে মাসেও ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে বান মি স্যান্ডউইচ খেয়ে ৫৬০ জন অসুস্থ হয়েছিলেন। সেই ঘটনায়ও খাদ্য নিরাপত্তা মান লঙ্ঘনের অভিযোগ ওঠে। বারবার এমন ঘটনা খাদ্য নিরাপত্তা নিয়ে ভিয়েতনামে নতুন করে প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় জনপ্রিয় খাবারের দোকানগুলোতে মান নিয়ন্ত্রণ আরও কঠোর করা না গেলে এমন বিপর্যয় ভবিষ্যতেও ঘটতে পারে। আরাফাত ইয়াসার, RTV।